এবার বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত। বাংলাদেশ রেলওয়ে বানানো রেললাইন ব্যবহার করে এই সুবিধা নিতে আগ্রহ দেখিয়েছে প্রতিবেশী দেশটি। বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে ভারত যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিগত কয়েক দশকে, তাতে দক্ষিণ এশিয়াতেও তাদের প্রভাব লক্ষণীয়। অন্যদিকে গেল কয়েক বছরে বাংলাদেশকে নিয়ে চলছে নানা সমীকরণ। বঙ্গোপসাগর কেন্দ্রিক জনপদ হওয়ায় বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে এখানে, কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন চালানোর প্রস্তাবে কি বলছে ভারত, আর সে ট্রেন কোন জায়গা থেকে যাবে কোথায়? বিপরীতে ভুটানের সাথে সরাসরি যোগাযোগ রক্ষায় ভারতের রেললাইন প্রয়োজন বাংলাদেশের। ফলে দুই দেশের সমঝোতাই বা কত দূর, আর সব বিষয় নিয়ে কি বলছে প্রতিবেশী দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে আরও সমৃদ্ধ হতে চায় বাংলাদেশ। সে পরিকল্পনাকে সামনে রেখে ভুটান, নেপাল সহ থাইল্যান্ড, মালয়েশিয়া পর্যন্ত পৌঁছাতে চায় বাণিজ্যিক সম্প্রসারণ। আর এসবের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। আগামী কয়েক বছর দেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করে গড়ে তুলতে এসব পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আর তা যদি অচিরে বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে দেশের রপ্তানি খাত আরও সমৃদ্ধি হবে বলে এই ধারণা বিশ্লেষকদের। এদিকে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারত, এমনই এক প্রস্তাব এসেছে ভারতীয় হাইকমিশন থেকে। মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার গেদে রেলওয়ে স্টেশন থেকে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডলগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথ রয়েছে, কিন্তু এই দুই স্টেশনের মাঝে বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় তারা। এতে ট্রেন চলাচলের সময় ও দূরত্ব কমে আসবে ভারতে। এক্ষেত্রে বাংলাদেশের দর্শনা দিয়ে ঢুকতে চায় ভারতের ট্রেন। পরে ঈশ্বরদী, আবদুল্লাপুর, গাবতলী হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথ ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে, এমন প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় রেল বোর্ডের এই প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের কাছে তুলে ধরেছে ভারতীয় হাইকমিশন, যে কারণে ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয় সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ট্রেনের ইন্টারচেঞ্জ ঘুরে দেখেছে ভারতের প্রতিনিধি দল। এর ভিত্তিতে বাংলাদেশের দর্শনা দিয়ে ভারতের ট্রেন প্রবেশ এবং চিলাহাটি দিয়ে বের হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই রেল লাইন ব্যবহার করতে পারলে ভারতের কমে আসবে অন্তত 100 কিলোমিটার পথ। এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, আমরা শুধু দুই দেশের মধ্যে রেলপথে সীমাবদ্ধ রাখতে চাইছি না, বাংলাদেশের সঙ্গে ভারতের পাশাপাশি নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। ভারতের ট্রেন যাত্রীবাহী না পণ্যবাহী হবে, এটি জানানো হয়নি তাদের প্রস্তাবে। তবে এর আগে প্রাথমিকভাবে পরীক্ষামূলক একটি ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও ট্রানজিটের কথা না বলে বলা হচ্ছে মুভমেন্ট। তবে বিষয়টিতে আরও কিছুটা ধোঁয়াশা রয়েছে। অবশ্য ভারতের কাছে মুভমেন্টের ব্যাখ্যা চাইলে এটিকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয় বাংলাদেশকে। এ ব্যাপারে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হকের মন্তব্য, এমন পরিস্থিতিতে প্রোটোকল কেমন হবে সেটা নির্ধারণ করা আছে আন্তর্জাতিকভাবে। এটা স্পষ্ট ট্রানজিট। ফলে ভারত বন্ধু রাষ্ট্র হলেও সক্ষমতার পরিচয় দিয়ে নিজের লাভের অংশ বুঝে নিতে হবে বাংলাদেশকে। এছাড়াও আমরা নৌপথে সেই সক্ষমতা দেখাতে পারিনি। ভারত এই পথ ব্যবহার করে যে লাভ করবে, সেই লাভ থেকে নিজের পাওনা বুঝে না নিতে পারলে দীর্ঘমেয়াদে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। বাংলাদেশ ও ভারতের রেলপথের মধ্যে রয়েছে 8টি ইন্টারচেঞ্জ। এর মধ্যে 5টি ইন্টারচেঞ্জ কার্যকর। সেগুলো হলো বেনাপোল পেট্রোপোল, দর্শনা গেদে, রোহনপুর সিংবাদ, বিরাল রাধিকাপুর ও চিলাহাটি হলদিবাড়ি। এসব থেকে নিয়মিত পণ্য ও যাত্রাবাহী ট্রেন চলাচল করছে। ইন্টারচেঞ্জ ট্রেনের ইঞ্জিন ও চালক পরিবর্তন করা হয়। যেমন বাংলাদেশের ট্রেন ভারতে প্রবেশের আগে দর্শনার ইন্টারচেঞ্জ বাংলাদেশের ইঞ্জিন পরিবর্তনের ভারতের ইঞ্জিন যুক্ত করা হয়। দর্শনার ইন্টারচেঞ্জে বাংলাদেশের ইঞ্জিনের পরিবর্তে ভারতের ইঞ্জিন যুক্ত করা হয়। সেখান থেকে ট্রেনটি চালানো শুরু করেন ভারতের চালক। একইভাবে ওই ট্রেনটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ইঞ্জিন পরিবর্তন করে বাংলাদেশের ইঞ্জিন যুক্ত করা হয়। পরিবর্তন করা হয় চালকও। নাম প্রকাশ না করার শর্তে রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমে জানান, সিদ্ধান্তের আগে চালচলের ধরন ঠিক করা হবে না। বাংলাদেশ সরকার যদি ভারতকে ট্রেন চালানোর অনুমতি দেয়, তখন চালানোর ধরন নিয়ে আলোচনা হবে। এসব প্রশ্নের মীমাংসা করেই চলবে ট্রেন। অনেকটা বিনিময় সুবিধার ভিত্তিতে এই রেলপথ নিতে চাইছে ভারত। সহজ পথে ভুটানের কাছে যেতে চায় তারা। আবার বাংলাদেশকেও ভুটানের কাছে যাওয়ার সুযোগ করে দেবে ভারত। কিন্তু ভারতের ডালগাঁও পর্যন্ত রেললাইন ব্যবহারের সুযোগ দিতে চাচ্ছে ভারত সরকার। কিন্তু সেখান থেকে 18 কিলোমিটার দূরে হাসিমারা পর্যন্ত যেতে চায় বাংলাদেশ। আবার হাসিমারা স্টেশনের কাছে রয়েছে ভুটানের স্থলবন্দর, যার নাম ফুশিললং। যদি এই স্থলবন্দর পর্যন্ত যাওয়া যায়, তাহলে ট্রান্সশিপমেন্ট করে ট্রেন থেকে পণ্য খালাস করে ট্রাকে নেওয়া যাবে ভুটানে। ফলে দুই দেশের আন্তঃযোগাযোগ বৃদ্ধি পেলে বাড়বে দুই দেশের বাণিজ্যিক সমৃদ্ধি। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে ভুটানের। পাশাপাশি অদূর ভবিষ্যতে নেপালকেও এই সম্পর্কে আনতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। ফলে আগামীতে বাংলাদেশ থেকে ভারতের মাটি ব্যবহার করে যাওয়া যাবে ভুটান এবং নেপালে। বিপরীতে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারত পাবে কম সময়ের দূরত্ব।